তো আমরা কোনো থিম বা প্লাগইন এখন ইনস্টল করি নাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা একটু থিমে যাই। হ্যাঁ, থিমটা কোথায় পাবো? অ্যাপিয়ারেন্স থেকে থিমে। এটা আমি মনে হয় বলেছি। অ্যাপিয়ারেন্স থেকে থিমে এখানে গেলে আমরা ডিফল্ট কিছু থিম ইনস্টল করা দেখতে পাবো। এই থিমটা পাবেন না, দেখবেন হচ্ছে এইটা, এই যে 2090, 2020 এন্ড 2021, এই তিনটা থিম দেখবেন যে ডিফল্ট ভাবে ইনস্টল করা আছে। এবং এর মধ্যে একটা থিম মানে বর্তমানে এই থিমটা এখন ইনস্টল করা মানে অ্যাক্টিভ অবস্থায় থাকে ডিফল্ট ভাবে। হ্যাঁ, যারা হটপ্রেস ইনস্টল করেছেন ডিফল্ট ভাবে এইটা অ্যাক্টিভ অবস্থায় থাকে। তো এই থিম গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব না। হ্যাঁ, আমরা যেই থিমটা নিয়ে আমরা মেইনলি কাজ করব বা যেটা আমরা ইনস্টল করব সেই থিমটার নাম হচ্ছে ওশান ডাব্লিউপি। আমার এখানে হচ্ছে আগে থেকে আপনাদের আগে আমি আরেকটা ব্যাচের ক্লাস নিয়েছি, তো ওদের সাথে আমি এটা ইনস্টল করে ফেলেছি। তো আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওশান ডাব্লিউপি। তো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে অ্যাড নিউতে চলে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পর এই যে সার্চ বক্সটা, এই সার্চ বক্সের পরে আহ, প্রথমে আপনারা এখানে লিখবেন হচ্ছে ওশান ডাব্লিউপি। ওশান ডাব্লিউপি লিখে সার্চ করবেন, ও দেন আপনারা এই থিমটা দেখতে পাবেন বা এই থিমটাকে আপনারা পেয়ে যাবেন। এটা আমাকে দেখাচ্ছে কি, আমি মেসেজ দিচ্ছি এটা ইনস্টলড, কারণ এটা আমি ইনস্টলও করেছি এবং দেখেন এখানে অ্যাক্টিভেটেডও লেখা, হ্যাঁ অ্যাক্টিভেটও করা আছে, এই থিমটাই এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এটাকে এখানে ওশান ডাব্লিউপি লিখে সার্চ করবেন, দেন এটাকে পাবেন। এখানে যেমন অ্যাক্টিভেট বাটন আসছে না, আপনারা দেখতে পাবেন এখানে ইনস্টল লেখা। যেমন আমি যদি অন্য একটা থিম দেখাই, আহ, এই যে থিম গুলো দেখতেছেন না, এগুলো তো এখানে ইনস্টল করেন, এরকম ইনস্টল বাটন আপনি পাবেন। এবং ইনস্টল বাটনে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাক্টিভেট বাটন পাবেন। ইনস্টল হয়ে গেলে দেন আপনারা অ্যাক্টিভেট করে দিবেন, ওই থিমটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে। তো থিমটা ইনস্টল করার পর আমাদের আমরা জানি যে একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা পেজের সমষ্টি। হ্যাঁ, অনেকগুলো পেজ মিলেই হচ্ছে আমাকে ওয়েবসাইট তৈরি করতে হয়। বা আপনি যদি, আমরা যদি অন পেজ ওয়েবসাইটও ক্রিয়েট করি, সেখানে কি ওয়ান পেজ মানে আমার একটা পেজ হলেও আছে, মানে পেজ ছাড়া অ্যাকচুয়ালি কিন্তু আমার ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে না। তাহলে আমাকে অবশ্যই পেজ তৈরি করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে পেজ তৈরি করা। তো পেজ কি করে তৈরি করে সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো পেজ তৈরি করার জন্য আমাকে হচ্ছে এই পেজের মধ্যে যেতে হবে। এই যে ড্যাশবোর্ডে এখানে ড্যাশবোর্ডের এখানে হচ্ছে এই যে পেজেস লেখা, পেজেসে যাব আমি। পেজেসে একটু দেখেন, আমরা অল পেজে যাই। অল পেজে গেলে আপনাদের লাস্ট ক্লাস যখন হয়েছিল তখন বোধহয় এখানে তেমন কোনো পেজ ছিল না, বাট এর মধ্যে কাজ হয়েছে। তো তো এখানে আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করছি, খুব বেশি করা হয় নাই। হোম, কন্ট্যাক্ট, ব্লগ আর হচ্ছে অ্যাবাউট, এই কয়েকটা পেজ এখানে তৈরি করা হয়েছে। তো আমরা অন্য নাম দিয়ে অন্য পেজ এখানে ক্রিয়েট করব। তাহলে আমি এখন একটা পেজ ক্রিয়েট করব, সেটা পেজ, আমার এখানে কি কি পেজ আছে আমি অল পেজের মধ্যে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। আমি তাহলে এখন একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে এই অ্যাড নিউ বাটনে যাব। আচ্ছা, এখানে আমরা পেজের একটা নাম দিই। পেজের এই যে অ্যাড টাইটেল, আমাকে পেজের টাইটেল এখানে অ্যাড করতে বলতেছে। তো আমরা পেজের টাইটেলটা দিলাম সার্ভিস নামে, আমরা একটা পেজ ক্রিয়েট করি। আমি এখানে সাধারণত যে কোনো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে যে পেজটা ক্রিয়েট করি সেটা হচ্ছে হোম। হোম নামে একটা পেজ আমরা ক্রিয়েট করি, বাট এখানে হোম পেজ তো ক্রিয়েট করা আছে, তো আমি এই জন্য এই টাইটেলটা ইউজ করছি না, আমি অন্য একটা নাম দিলাম সার্ভিস। তো সার্ভিস, আমি জাস্ট কিন্তু এখানে টাইটেল দিয়েছি। টাইটেল দিয়ে আপনি যদি এটা পাবলিশ করেন আপনার কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি এখানে পাবলিশ করে, পাবলিশে ক্লিক করি, ডাবল দুইবার ক্লিক করা লাগে।
আবার পাবলিশ কেন ফেইলড? পাবলিশ হয়েছে, এই যে পেজ পাবলিশ। এখন আমরা পেজটা একটু ভিউ করি। আমাদের এই পেজটা হচ্ছে দেখতে এরকম আছে, হ্যাঁ। উপরে তো এটা হচ্ছে মেনু বার, যে কোনো থিমে একটা মেনু বার থাকে, সেই মেনু বারটাই এখানে শো করতেছে। আর হচ্ছে কি দেখাচ্ছে এখানে, পেজের টাইটেলটা শো করতেছে। আর পেজের মধ্যে কি আমরা কিছু অ্যাড করেছি? কিছু কিন্তু অ্যাড করি নাই, আর কিছু কিন্তু শো করতেছে না। আর এখানে হচ্ছে এই যে রিসেন্ট পোস্ট, এগুলা হচ্ছে কি ডিফল্ট উইজেট। যে কোনো বিভিন্ন মানে এক একটা থিমে এক এক ধরনের এরকম উইজেট থাকে, নর্মালি যে কোনো থিমের সাথে এই উইজেট গুলো দেখা যায় বা থাকে। বাট আমরা কিন্তু পেজে এখনো কোনো কন্টেন্ট বা কোনো ডিজাইন করি নাই বা কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই এটা ব্ল্যাঙ্ক আছে পেজটা, তাই না? তো আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। আমরা আরো একটা পেজ ক্রিয়েট করি। আরো একটা পেজ ক্রিয়েট করতে গেলে আমাকে সেম ভাবে পেজেতে যাব, দেন হচ্ছে অ্যাড নিউতে যাব। এইখানে আমি আরেকটা নাম এখানে দিতে পারি, সেটার নাম আমি দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট আস। আচ্ছা, পেজটা পাবলিশ হয়েছে, এটা লাইভ হয়েছে, এই যে কন্ট্যাক্ট আস ইজ নাও লাইভ, এটা কিন্তু আমাকে বলছে। এখন দেখেন তো, আমরা এই যে পেজগুলো ক্রিয়েট করতেছি, তো পেজগুলো আসলে কই, তাই না? আমাদের পেজগুলো আসলে আছেটা কোথায়? পেজ তো ক্রিয়েট করলাম, পেজ পাবলিশ হয়েছে সেটাও বুঝলাম, কিন্তু পেজগুলো এখন আছে কোথায়? আমার পেজগুলো আছে কোথায় এটা দেখার জন্য আমি বারবার বলছি যে আমাকে যেতে হবে হচ্ছে এই যে অল পেজের মধ্যে। তো অল পেজটা কিন্তু আমার ওপেন করা আছে, বাট এটা আমি ওপেন করছিলাম আমার পেজগুলো ক্রিয়েট করার আগে। এখন আমি একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখন দেখেন আমি এইমাত্র যে পেজ দুইটা ক্রিয়েট করছি সেই দুইটাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সার্ভিস নামে একটা পেজ আমি একটু আগে ক্রিয়েট করেছি। এখানে কিন্তু এই যে টাইম এবং ডেট এই যে শো করতেছে। তারপরে আর কি একটা পেজ ক্রিয়েট করেছি, কন্ট্যাক্ট আস এই নামে একটা পেজ ক্রিয়েট করেছি, এই যে সেটাও কিন্তু এখানে শো করছে। এই যে কন্ট্যাক্ট আস এবং সার্ভিস এই নামে আমরা হচ্ছে দুইটা পেজ ক্রিয়েট করেছি। এখন পেজগুলো তো হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, তাই না? তো পেজগুলোকে আমাকে কি একটু ওর ভেতরে কন্টেন্ট অ্যাড করতে হবে। তো আমরা এখানে এখানে কন্টেন্ট অ্যাড করার জন্য বা এটাকে যদি আমরা বলি এটাকে আমরা ডিজাইন করব, সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই এডিটে যেতে হবে। এডিট বাটনে ক্লিক করলাম, আমি একটা নিউ ট্যাবে ওপেন করতেছি। দেখেন তো সেই আগের জায়গাটায় আমরা আসছি না, এখানেই তো আমরা পেজটাকে পাবলিশ করছিলাম। তো এখানে কি আমি আমার টাইটেল দিয়ে আমরা জাস্ট পেজটা পাবলিশ করছিলাম, এখন কিন্তু আর পাবলিশ বাটনটা নাই, এখন আসছে আপডেট বাটন। কারণ এখন যেহেতু এটা তো একবার পাবলিশ হয়ে গিয়েছে, এখন আমরা যে কাজ যত যা কিছু করব বা যে কাজটাই করব, সেইটা হচ্ছে এখানে আমাকে আপডেট করতে হবে। তো এটা হচ্ছে আমার পেজের টাইটেল। তো নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটে কি থাকে, থাকে হচ্ছে বিভিন্ন ধরনের হেডিং, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ইমেজ, বিভিন্ন লিংক, বাটন, এগুলাই তো থাকে, তাই না? এগুলোকেই আছে বিভিন্ন স্টাইলে সাজানো হয় একটা পেজের মধ্যে। তো আমি আজকে আহ এখান থেকে আপনাদেরকে একটু অ্যাড করা দেখাবো, ইমেজ অ্যাড করা বা হেডিং অ্যাড করা। বাট বেসিক্যালি আমরা এভাবে অ্যাকচুয়ালি ডিজাইনটা করব না। এখন এই যে আমরা এই যে এডিটে ক্লিক করলাম, এই এডিটরটাকে বলা হয় হচ্ছে গুটেনবার্গ এডিটর। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। আপনাকে এটার জন্য আলাদা কোনো প্লাগইনস ইনস্টল করার দরকার হয় না। আর আমরা যেহেতু এটা ডিফল্ট, তো এই ডিফল্ট দিয়ে মানে আপনাদের যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের সাথে আছে, আপনাদেরকে জানানোর জন্য, বেসিকটা বোঝানোর জন্য আমরা এখানে কাজ করছি। বাট ডে বাই ডে আমরা কিন্তু এখানে আর কাজ করব না। আমরা মেইনলি পেজ বিল্ড করব বা ডিজাইন করব, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর গুটেনবার্গ এডিটর যেমন একটা পেজ এডিটর বা পেজ বিল্ডার, সেম ভাবে এলিমেন্টরও একটা পেজ বিল্ডার। বাট এলিমেন্টরের ফিচারগুলো অনেক মানে ইজি, এবং ওখানে অনেক বেশি অ্যামেজিং ফিচার অ্যাড করা যায়। যে কারণে আর সব থেকে বর্তমানে পেজ বিল্ডার গুলোর মধ্যে সব থেকে পপুলার হচ্ছে এলিমেন্টর। আপনারা যদি মার্কেট প্লেসে কাজ দেখেন, শুধু এলিমেন্টরেরই উপরেই অনেক কাজ পাওয়া যায় বা অনেক সার্ভিস আছে।
তো অনেক কথাবার্তা বললাম, তো এখন একটু আমরা কাজ দেখি। তো এখানে এখানে ধরেন আমি কি করতে চাচ্ছি, ফার্স্ট এখানে আমি একটা হেডিং অ্যাড করব। হ্যাঁ, এখানে আমি একটা হেডিং অ্যাড করব। তো এই যে অ্যাড ব্লক, এই প্লাস আইকনে আমি ক্লিক করব। এইখানে আমি এই যে হেডিং বাটনে ক্লিক করলাম, হেডিং বাটনে ক্লিক করলাম। হেডিং বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাকে লিখতে হবে কি, একটা হেডিং আমাকে দিতে হবে। আমি একটা কাজ করি, কোনো জায়গা থেকে একটা ডেমো হেডিং নিয়ে আসি। সাপোজ এই হেডিংটা নিয়ে আসি, এত বড় দরকার নেই, এইটুকু নিয়ে আসি কপি করে। কপি করেছে, আমরা তো এখানে ডিজাইন করছিলাম, সার্ভিসের মধ্যে ডিজাইন করছিলাম, তাই না? এই যে সার্ভিস, দেন অ্যাড ব্লকে ক্লিক করব। অ্যাড ব্লকে ক্লিক করার পর আমরা কি আনবো, এখানে একটা হেডিং অ্যাড করব। তাহলে আমরা হচ্ছে এই হেডিং এ ক্লিক করব। আমরা হেডিং এ ক্লিক করেছি। এখন আমরা হচ্ছে হেডিংটা এখানে জাস্ট আমি যেটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে চলে আসছে। এখন হচ্ছে এই হেডিংটা আমরা জানি, HTML যদি আপনারা করে থাকেন জানেন যে মানে হেডিং শো ম্যাম, করানোর আপনার জন্য, কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে। হেডিং শো করানোর জন্য হচ্ছে 6টা ট্যাগ থাকে। তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে H2 তে নিয়েছে। দেখেন এখানে আমরা H1 করে দিতে পারি। H1 হচ্ছে সব থেকে বড়, আর এছাড়া H2 হচ্ছে তার থেকে আরেকটু ছোট, H3 আরো ছোট, H4 আরো ছোট, H5 আরো ছোট, এবং এট লাস্ট আছে হচ্ছে H6 যেটা সব থেকে ছোট। তো যেহেতু হেডিং, সেটা আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং, তো আমরা এটাকে H1 ট্যাগের মধ্যেই রাখি, এটা সবচাইতে বড় করে রাখি আর কি। আচ্ছা, আমরা একটা হেডিং অ্যাড করলাম। এখন এটা হচ্ছে কি আমার লেফট থেকে আছে না, এটাকে আমার হচ্ছে একটু আমরা সেন্টারে আনি, মাঝামাঝি আনি। এইখানে দেখেন অ্যালাইনমেন্টের অপশনটা আছে, চেঞ্জ অ্যালাইনমেন্ট, এটা আমরা আচ্ছা ফুল উইডথ করব, ফুল উইডথ করে দিয়েছি। এখন এটা টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এই যে আমার অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসছে। এইটাকে যদি আমি এখন একটু কালার দিতে চাই, এখান থেকে দেখেন আমি এই যে এইখান থেকে এই যে অ্যারোটা এখানে ক্লিক করলে এখানে দেখেন একদম নিচে টেক্সট কালার আছে। টেক্সট, আচ্ছা আমি তো এটাকে সিলেক্ট করি না, আমাকে অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। দেন আমি এখন টেক্সট কালারটা এড করি। টেক্সট কালার, হ্যাঁ নিয়েছে। এই যে আমার কিন্তু টেক্সট কালারটা আমরা চেঞ্জ করেছি। তো আমরা একটা হেডিং অ্যাড করলাম। এখন আমরা চলেন একটা ইমেজ অ্যাড করি, বা হ্যাঁ একটা ইমেজ অ্যাড করি। আচ্ছা আগে এখানে বলে নিই, ইমেজ অ্যাড করব। তাহলে আমি হচ্ছে কি করলাম, এই যে অ্যাড ব্লকে ক্লিক করলাম। অ্যাড ব্লকে ক্লিক করে আমি এখান থেকে এই যে ইমেজটা সিলেক্ট করলাম। ইমেজটা সিলেক্ট করার পর এখানে আমার কি এরকম অপশন আসছে, আপলোড বা মিডিয়া লাইব্রেরি। ধরেন আমার মিডিয়া লাইব্রেরিতে এখানে দেখি মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ আছে কিনা। এখানে দুইটা ইমেজ আছে, এই দুইটা কিন্তু আমি আগে আপলোড করছি। আপনারা আপলোড না করলে আপনাদের কিন্তু মিডিয়া লাইব্রেরিতে ইমেজ থাকবে না। তো আমরা যদি আপনাদের হয়তো বা থাকবে না, প্রথম অবস্থায় তো আর থাকে না, তো আপনারা সবসময় হচ্ছে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনাদের এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনার সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনার পিসিতে যেখানে ইমেজ আছে সেখান থেকে আপনারা ইমেজ এখানে চুজ করে আনতে পারবেন। তো আমি এখানে ধরেন এই ইমেজটা নিয়ে আসি আমার পিসি থেকে। দেখেন এই যে ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আপনার সাউন্ডটা ছোট হয়ে যায়, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। সবারই কি আমার কথা বুঝতে প্রবলেম হচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম, একটু একটু। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, এখন শোনা ঠিক যাচ্ছে। আছে। মাঝে এরকম মাঝে এখন এখন মনে হচ্ছে যে মাইক ছেড়ে চলে যাচ্ছেন আপনি। এই আচ্ছা 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 ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এই ইমেজটা হচ্ছে সিলেক্ট করলাম।
আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে এইটা সিলেক্ট হবে। তো আমরা যেহেতু এটা কেবলমাত্র আপলোড করলাম, এটাকেই সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, দেন এই সিলেক্ট অপশনে ক্লিক করলাম। দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। এই ইমেজটাকে ধরেন আপনি একটু ছোট করতে যাচ্ছেন, এইখানে একটু চেপে ধরে কিন্তু এটাকে ছোট করা যায়। এভাবে আপনি ছোট করতে পারবেন। এটাকে আপনি একটু এভাবে রাউন্ড শেপ দিতে পারেন। এটাকে আরেকটু ছোট করে দিই। আহ, এখান থেকে হচ্ছে এই যে অ্যালাইনমেন্টটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, সেন্টার করে দিলাম। আপনি যদি এখান থেকে ফুল উইডথ করতেন তাহলে ফুল উইডথ করলে পুরো আপনার এই জায়গাটা পুরো ধরে নিত। আমি একটা কাজ করি, ফুল উইডথ করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আমি এটাকে স্কোয়ার মানে রেক্টেঙ্গেল অবস্থায় রাখি এবং এটাকে হচ্ছে আমি ফুল উইডথ করে দিই। ফুল উইডথ করলে হচ্ছে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এরপরে হচ্ছে অ্যাড ক্যাপশন। আপনারা ইমেজের এখানে ক্যাপশন অ্যাড করতে পারবেন। তো এখানে আমি একটা ক্যাপশন অ্যাড করলাম। প্রয়োজনে অ্যাড করতে পারেন, দরকার না হলে অ্যাড না করবেন। করতেই হবে এমন কোনো কথা না। এটাকে আমি একটু বোল্ড করে দেই। সিলেক্ট সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে এই যে বোল্ড করে দিচ্ছি। তারপর আপনি চাইলে এরকম ইটালিক ফর্ম করতে পারবেন, এখান থেকে টেক্সটের কালার দিতে পারবেন। দেখেন এই যে চেঞ্জ হয়েছে কিন্তু। তো ইমেজ অ্যাড করলাম, হেডিং অ্যাড করলাম। এখন আমরা যদি একটু বড় কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই তাহলে বেশি কন্টেন্ট অ্যাড করার জন্য এখানে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে একটু বড় কোনো কন্টেন্ট বা লেখা নিয়ে আসি। এখান থেকে একটু demo content নিয়ে আসি। এই লেখাটা আমরা নিয়ে আসলাম এবং এখানে হচ্ছে আমরা কি করব, পেস্ট করে দেব। এই যে আমাদের লেখাটা চলে আসছে। তো সেম ভাবে আমরা এখানে যেমন এই লেখাটার কালার চেঞ্জ করছি, এখানেও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। আপনি যদি এরকম এখানে আপনি যে পুরোটা সিলেক্ট করে যদি কালার দেন তাহলে আপনার পুরো কালারটা চেঞ্জ হবে। আপনি যদি জাস্ট একটা লাইন বা একটা ধরেন এরকম হয় না যে পুরো লাইনের মধ্যে এই লেখাটুকুকে আপনি হচ্ছে একটু হাইলাইটেড করতে চাচ্ছেন, তাহলে এটাকে আপনি একটু বোল্ড করেন, ইটালিক করেন, এইটার কালার আপনি চেঞ্জ করে দেন, সেটাও আপনি পারবেন করতে। অনেকটা হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে আমরা যেরকম কাজ করি না সেরকমই কিন্তু। তারপরে হচ্ছে ধরেন, আচ্ছা এখানে তো আমরা অনেক লেখা অ্যাড করছি। এখন অনেক সময় হয় না যে এই লেখার মধ্যেই আবার কিছু লেখাকে থাকে না যে যেটাতে ক্লিক করা যায়, ক্লিকেবল। এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু দেখেন একটাতেও ক্লিক করা যায় না, বা কোনোটার সাথে কিন্তু লিংক অ্যাপ্লাই করা যাচ্ছে না, বা ওরকম অপশন নাই। এরকম লিংকের অপশন যদি আপনি করতে চান তাহলে আমি ধরেন এর নিচেই একটা আহ, এরকম থাকে না ক্লিক হেয়ার এরকম টাইপের লেখা থাকে, তো আমি ক্লিক হেয়ার লিখি। আপনারা অন্য কিছু লিখতে পারেন। এই যে ক্লিক হেয়ার লিখছি বাট কিন্তু ক্লিক হেয়ার লিখলাম বাট ক্লিক কি করা যাচ্ছে? ক্লিক কিন্তু করা যাচ্ছে না। তো সে কারণে এটাকে আমার এখন কি করতে হবে, এটাকে ক্লিকেবল আমাকে বানাতে হবে, লিঙ্কেবল তৈরি করতে হবে। তো আমি এটাকে হচ্ছে সিলেক্ট করতেছি, এটাকে লিংক বানানোর জন্য। দেখেন এখানে যে অপশন আসছে না, এগুলোর মধ্যে এই যে এটা কন্ট্রোল কে দিয়েও করা যায়। এটা হচ্ছে লিংক অপশন। এই লিংক অপশনটাতে আমি ক্লিক করব। এখানে আপনি এটার সাথে যে লিংকটা অ্যাড করতে চাচ্ছেন সেটা হতে পারে আপনার ওয়েবসাইটেরই অন্য কোনো পেজ, হতে পারে অন্য কোনো ওয়েবসাইটের লিংক, যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এখানে গুগলের লিংকটা বা ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আপনি এই যে এই বাটনটাতে ক্লিক করতে পারেন, সাবমিট বাটন।
বা আপনি যদি ইন্টার প্রেস করেন তাহলেও হবে। এখন দেখেন এইটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে এবং এটা এখন কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন এই লাইনগুলোর সাথে এটার কিন্তু একটা পার্থক্য তৈরি হয়েছে, একটা ডিফারেন্স আছে। এটাতে এখন আমি যখন যাচ্ছি এটা কিন্তু বোঝা যাচ্ছে, এটাতে ক্লিক করা যাচ্ছে, একটা হ্যান্ড আইকন আসতেছে, বাট এগুলো একটা কি আসতেছে না। তার মানে এইটা হচ্ছে এখন ক্লিকেবল তৈরি হয়েছে। তো এই অবস্থায় আমি এটাকে একটু আপডেট করি। আমরা মোটামুটি অনেক কাজই তো করলাম, একটা পিকচার অ্যাড করছি, কিছু কন্টেন্ট অ্যাড করেছি, হেডিং অ্যাড করেছি, লিংক দিয়েছি, পাবলিশ করলাম, আপডেট দিলাম। এখন আমরা একটু এই পেজটাকে ভিউ করব, এখান থেকেও ভিউ করা যায়। এই যে দেখেন, এই যে আমরা কেবল একটু আগে আমরা দেখেছিলাম যে এই পেজটা হচ্ছে কি পুরো টোটালি ব্ল্যাঙ্ক ছিল, বাট এখন দেখেন তো, এখন কিন্তু এখানে একটা লেখা আসছে, হেডিং আসছে, ইমেজ আসছে, একটা লেখা আসছে, আগের থেকে কিন্তু বেটার, আগের থেকে দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমরা একটু লিংক এই এই এখানে ক্লিক করে দেখি এই লিংকটা কাজ করতেছে কিনা। এখানে একটু ক্লিক করি আমরা। দেখেন এখানে ক্লিক করলাম, সাথে সাথে কি হলো, সাথে সাথে হচ্ছে আমরা একটা ইউটিউবের মধ্যে চলে আসছি, কারণ কি ওখানে ইউটিউবের লিংক দেওয়া ছিল। এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, আহ, আমরা তো এখানে হয়তো বা অন্য কোনো ওয়েবসাইটের লিংক দিব বা অন্য কোনো পেজের লিংক দিব। তো আমার এখানে হচ্ছে আমার সার্ভিস পেজটা ওপেন করা ছিল বা আমার ওয়েবসাইটটা এখানে ওপেন করা ছিল। আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন কি হচ্ছে দেখেন তো, আমরা আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি না। এখন কিন্তু এখানে আমরা কিন্তু ইউটিউবের ওয়েবসাইটে চলে আসছি। তাহলে যে আমরা যেহেতু আমাদের ট্রাফিক ধরে রাখার জন্য, আমাদের ভিজিটরকে ধরে রাখার জন্য আমরা তো কখনোই চাইবো না যে আমাদের ওয়েবসাইট থেকে সে বের হয়ে যাক। কারণ কি, সে তো আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু মানুষের অত কি মনে থাকে, মনে থাকে না কিন্তু। তো সেভাবে ক্লিক করতে করতে সে যখন অন্য একটা ওয়েবসাইটে চলে গেল, সে কিন্তু আমার সাইটটাতে ফেরত নাও আসতে পারে বা আমারটা সে হারিয়ে ফেলতে পারে। তো সে এটা যেন না হয়, সে কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যেখান থেকে আপডেট করছিলাম ওই পেজের মধ্যে চলে আসলাম। সেটার জন্য আমরা কি করব, এখানে আমি আবার ক্লিক করি। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা, এখানে ঠিক আছে। এখানে এটাকে আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তো এই যে ইউটিউবের লিংকটা আমি দিয়েছি। এখন আমরা কি করব, নিচে দেখেন ওপেনিং নিউ ট্যাব, এই এটা আমরা অন করে দিব। এটা অন করে দিলে কি হবে, এখানে যখন আমরা ক্লিক করব বা অন্য কোনো ভিজিটর এসে যখন এখানে ক্লিক করবে, তখন কি হবে, তার এখানে আমরা যে লিংকটা দিয়েছি সেই লিংকটা আপনা আপনি একটা নিউ ট্যাবে গিয়ে ওপেন হবে। পাশে আমার ওয়েবসাইটের ট্যাবটা ওপেন করাই থাকবে। আমি একটু দেখাই, আমি যেহেতু এখানে ওই বাটনটা ওপেন করে দিয়েছি, এখন আমি এটাকে আপডেট দিচ্ছি আবার। দেওয়ার পর আমরা এই পেজটাকে ওখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এটাতে এখন আমরা ক্লিক করি। এইখানে একটা ঝামেলা মনে হয় হয়েছে, দেখি। হ্যাঁ, বাটনটা এখনো কিন্তু অন হয়নি, তাহলে আগে আমার বাটনটা অন করতে হবে। আরেকবার দেখি, হ্যাঁ, ওপেনিং নিউ ট্যাব এটা এখন অন হয়েছে। তাহলে আপডেট আবার দেই। দেন আমরা এই যে আগে একদম প্রথম অবস্থায় তো ব্ল্যাঙ্ক ছিল, এটাকে রিলোড দিই। দেখেন এখন আমরা ক্লিক হেয়ারে ক্লিক করি, দেখেন তো পাশে ট্যাব ওপেন হয়েছে, কিন্তু দেখেন তো এই পেজটা কিন্তু আছে, পাশে কিন্তু ওপেন করা আছে। আমি আমি কি নিচ থেকে নিউ ট্যাবে সিলেক্ট করেছি, এই যে এভাবে কিন্তু আমি ওপেন করি নাই, ওপেন ইন নিউ ট্যাব এভাবে কিন্তু করি নাই। আমি জাস্ট এখানে ক্লিক করছি, এই যে দেখেন আরেকটা ট্যাব ওপেন হলো। আমি ক্লিক করে করে আপনাদেরকে দেখাচ্ছি। আবার কিন্তু এই যে আগের বার ক্লিক করছি নিউ ট্যাব, আবার ওপেন করছি, এই যে নিউ ট্যাব, আর পাশে আমার সেই পেজটা কিন্তু আছে। তাহলে কি হলো, আমার এই
পেজটা, আমার এই ওয়েবসাইটটা কি তার আমার ভিজিটরের কাছ থেকে হারিয়ে গেল না। সে এটা এই ওয়েবসাইটটা বা আমি যে লিঙ্কটা দিচ্ছি সেটা একটা নিউ ট্যাবে ওপেন হচ্ছে, যে কারণে এটা আর হারানোর ভয় থাকতেছে না। তো এইভাবে আমরা এক একটা পেজ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো আমরা তো পেজ ক্রিয়েট করতে পারছি। আচ্ছা, আমরা নতুন টপিকসে গেলে শেষ করতে পারবো না। তো আজকে আমি হচ্ছে এই যে পেজ পেজ ক্রিয়েশনটাই রাখছি, যেহেতু আমার ক্লাসটা স্টার্ট করতে হচ্ছে একটু লেট হয়ে গেল। তো অসুবিধা নেই, আমরা নেক্সট ক্লাসে একটু বেশি করে দেখে নিব। যেহেতু হচ্ছে আপনাদের ক্লাসটা বেশি রাত করে স্টার্ট হয়, তো এই জন্য আমরা এক্সট্রা টাইম ক্লাসে একটু দিতে প্রবলেম হয়ে যায়। অলমোস্ট অনেকটা রাত হয়ে গিয়েছে। যদি আপনাদের এখন কারো কোনো প্রবলেম থেকে ম্যাম থাকে বা আপনার কথাগুলো বুঝতে আহ, অসুবিধা হচ্ছে বুঝি। আচ্ছা, আজকের ক্লাসে যদি কারো কোনো বুঝলেন ম্যাডাম, কিছু বুঝিনি কিন্তু মজা পাইছি। আচ্ছা আপনার হেডফোনটা চেঞ্জ করতে হবে, হেডফোন দিয়ে ক্লাস এরকম। আমার এই হেডফোন দিয়েই আমি সবগুলা ক্লাস নেই, অন্য স্টুডেন্টদের কারো সমস্যা হয় না। আর এটা আসলে আমি অনেক ভালো হেডফোন ইউজ করি। আপনাদের কি সবারই প্রবলেম হচ্ছে? এটা আমার একটু জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম সবারই। জি ম্যাম, জি। কিছু জি বুঝি না, ম্যাম, জি ম্যাম, সবারই প্রবলেম হচ্ছে। সবসময় না, মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে। ক্লাসের সময় আপনি বেশি এর আগে ক্লাস সময়। নিয়েছেন তখন হয়নি, আজকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, সেটা হতে পারে, হতে পারে। এখন তো আবার এখন তো ঠিক আছে। আচ্ছা, হয়তোবা নেটওয়ার্ক বারবার ফল করতেছে, এখন ঠিক আছে। এটা এরকমও হতে পারে, সে কারণেও হতে পারে। ঠিক আছে। জি ম্যাম। আর আমি বুঝতে পেরেছি ক্লাস করতে হয়তো বা আপনাদের একটু সমস্যা হয়েছে, তাহলে আমি ভিডিওটা আগেই দিয়ে দিব, তারপর সকালের আগে দেওয়া পসিবল হবে না। তো আপনার ভিডিওতে হচ্ছে কথা কেটে কেটে আসবে না, কারণ ওটা তো অফলাইনে হয়। তো ওইটাতে আপনারা ভালো মতোই শুনতে পাবেন সবকিছু, আশা করি। তো আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিবেন আর প্র্যাকটিস করার। ম্যাম একটু কথা বলতে। হ্যাঁ, বলেন, অবশ্যই। ম্যাম আমার ওই জ্যামটা ইনস্টল হচ্ছে না, ইনস্টল হওয়ার আগে একটা বক্স আসছে, পে করলে সব কেটে যাচ্ছে। কি শো করে একটু বলা যাবে? জি অ্যাপ্লাই ম্যাম। করছিলেন?